শিক্ষা হলো আচরণের পরিবর্তন। যদি শিক্ষা আচরণের পরিবর্তন না হয়, তুমি যেই পর্যায়ে যত ব্রাইট রেজাল্ট করো না কেন, কোনো লাভ নেই, সব অর্থহীন। তোমার দ্বারা যদি অন্যের কোনো উপকার না হয়, তোমার এই শিক্ষা কোনো কাঙ্ক্ষিত শিক্ষাও নয়। আর তোমার আচরণ যদি তুমি একটা মূর্খের আচরণ আর তোমার আচরণ সেম হয়, তো তুমিও মূর্খই। দুর্ভাগ্য, 90% মুসলমানের দেশ। আমার কষ্ট হয়, আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, রোজা করি, সব কিছু করি, কিন্তু হারাম থেকে আমরা বের হতে পারি না। চোখের সামনে বহু দেখছি, আমার বন্ধুরা অনেকে সেক্রেটারি, তারা মানুষ হয়েছে কিনা সবচেয়ে বড় দেখার বিষয় হলো এটা। কোনোদিন কোন মানুষের যেই পদেই চাকরি করুক না কেন, সে কখনো শান্তি পাবে না যদি সে তার কাছে নিজের প্রশ্ন করে যে আমি কাজটা সঠিক করেছি না ব্যাঠিক করেছি। এই দুনিয়া এবং পরজীবন তাকে ভোগ করতেই হবে, সে যদি উল্টাপাল্টা করে থাকে। আর আরেক কথা, আমাদের অনেকে মা বাবার কথা বলেছেন, হ্যাঁ, কোনো ছেলে মেয়ে সে কাঙ্ক্ষিত অবস্থায় পৌঁছতে পারবে না যদি সে তার মা বাবাকে সন্তুষ্ট না করে। এখন শুধু তুমি মা বাবাকে সন্তুষ্ট করো, তোমার শিক্ষকদের সন্তুষ্ট করতে হবে না। কোনো স্টুডেন্ট যদি শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল না হয়, তাদেরকে প্রাপ্ত সম্মান তাদেরকে প্রদর্শন না করা হয়, ওই ছেলে মেয়ে কোনোদিন কাঙ্ক্ষিত মানে আসতে পারবে না। আরো বলছি, সমাজে মুরব্বী যারা আছে, তোমার চেয়ে বয়সে একটু সিনিয়র, তাকে তোমাকে সম্মান প্রদর্শন করতে হবে, না হলে তুমি ভালো অবস্থানে কখনো আসবে। অবৈধ ইনকাম এমন এক এডিকশন, একবার যদি আপনি ঢুকে যান, যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না হবে আপনি ফিরে আসতে পারবেন কঠিন, কারণ আপনার ব্লাড নষ্ট হয়ে গিয়েছে। একটু বলি, পাশাপাশি তোমরা প্রকৃত মানুষ, ভালো মানুষ হবে এবং দেশ এবং জাতির কল্যাণে তোমরা কাজ করবে। আর অভিভাবকদের প্রতি আমার, যেহেতু সবাই আমার আত্মীয় স্বজন, আমি মনে করি আপনারা ছেলে মেয়ে যদি মানুষ না হয়, এই যারা খুব শক্তভাবে কথা বলতেছে, তার ছেলেগুলো যদি এই অবস্থায় না আসতে এবার বলতে পারতো মানসিক শান্তি হয়ে যাবে। আমি চাই আমার এই এলাকার সব ছেলে মেয়েরা ভালো ভালো অবস্থানে আসে। এই জন্য আপনাদের সহযোগিতা, আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে, অবশ্যই সবাই আপনাদের ছেলে মেয়েদের ভালোবাসেন, আপনারা আল্লাহর কাছে যাবেন। একটাই কথা, আপনাদের রোজগারটা যেন ভালো, সর্বদা চিন্তায় চেতনা আমাদের জন্য থাকে। আরাফাত, তারপর সাধক কাছে বিভিন্ন স্কুলে অনেক ক্লাস করছে, কথাবার্তা হয়েছে, হ্যাঁ কাজ করছে না। এখন যে আমাদের হেড টিচার নুরুল ইসলাম, তারপরে আমাদের শহীদুল, সবাই এটার জন্য কাজ করেছে। তবে আমি চাই, আমাকে যদি কাজে লাগায় আমি আরো বেশি কাজ করতে চাই। তবে আরো অশান্তি, বিভেদ সৃষ্টি, অশান্তি সৃষ্টি হয়, আমরা যেন এই এলাকাটা আমরা অনেক সাধারণ বিভিন্ন ভাবে দক্ষিণ পাড়ের মানুষের কাছে আগে থেকে, আমি সকালবেলা যখন